2 বিঘা জমির ওপরে বিস্তৃত গাছটির উচ্চতা প্রায় 90 ফুট। উঁচু এই গাছটির শাখাগুলো মাটির দিকে নেমে আবার উঠে গেছে। গাছটির ছায়া যেন এক প্রাকৃতিক ছাউনি, এক অন্য রকম আবহ। তার ডালপালা এতটাই বিস্তৃত যে নিচে দাঁড়িয়ে পুরোটা এক ফ্রেমে ধরাও দেয়। গাছটির শাখা চওড়া প্রায় 35 ফুট। এতে প্রায় 19টি মোটা ডাল রয়েছে, প্রত্যেকের দৈর্ঘ্য 40 থেকে 50 ফুট, যা মাটির দিকে ঝুঁকে আবার উঠছে, দেখতে যেন অক্টোপাসের মতো। এই গাছের সূর্যপুরী আম স্বাদে অতুলনীয়। স্থানীয়রা বলছেন এর অনন্য স্বাদ, গ্রান ও মিষ্টতা আজকের বাজারজাত সূর্যপুরীর তুলনায় অপরিমেয়, সরস ও ঘন। এছাড়াও এই গাছের আমগুলো বাজারের সাধারণ সূর্যপুরীর দামে পাওয়া যায় না। প্রতিযোগিতায় এগিয়ে থাকার কারণে দাম বেড়ে দাঁড়ায় দ্বিগুণ পর্যন্ত। অন্যান্য আমের চেয়ে এটা খাইতে বেশি সুস্বাদু। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী আম গাছ। এখানে প্রায় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা আম গাছ। এই আম গাছটা অনেক বড় হাত থেকে এটা পপুলার আর কি। আর পাশাপাশি এর আমের অনেক সুস্বাদু। প্রতি বছর এটি 100 থেকে 200 মণ ফল দেয় এবং প্রতিটি আমের ওজন দাঁড়ায় 200 থেকে 250 গ্রাম, যা প্রতি কেজি এবার 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান গাছ লিজ নেওয়া ব্যক্তি মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমি বড় আম গাছ 23 সালে ডাকে নিয়েছি 1.5 লক্ষ টাকায়। প্রথম বছর আমি টাকা পাইছি 1.5 লাখ, তার দ্বিতীয় বছর টাকা পাইছি 1 লাখ, এখন তৃতীয় বছর। এই তৃতীয় বছর আশা করছি যে 2-2.5 লাখ টাকা আমি এই গাছে পাবো, আম বিক্রি করতে পারবো। আর এই গাছে আম যে এই যে মানুষ শুনে যে 100 মণ, 150 মণ, 200 মণ হয়, কিন্তু আমিও 100-200 মণ আম গাছে নিতে পারবো, কিন্তু নিতে পারছি না এই কারণে যে গাছ যত মানুষ দেখতে আসে, গাছ যেন ক্ষয়ক্ষতি না হয়। আম নিলে উপরে ডালগুলো ভাঙে পড়ে যাবে, ওই জন্য আম কম করে নিই। এখানে আমের চাহিদা খুব ভালো। এই আমটা খাইতে খুব সুস্বাদু, প্রচুর মিষ্টি। এই যে বাইরে যে আমটা আসে আসমান জমিন ডিবেট সুস্বাদুটা, ওই জন্য এই গাছের আমের পাড়ায় মানুষ বলে যে আঙ্কেল আমের 100 টাকা কেজি কেন, বাইরে আম 30 টাকা কেজি, আর আপনি এখানে 100 টাকা কেজি বিক্রি করতেছেন কেন? যে গাছে আমি একটা আম কাটে খেলাই, তখন মানুষ কাটে যখন খেয়ে তখন বলে যে আসলে তো আমটা বহু স্বাদ করে, বহু মিষ্টি, প্রচুর মিষ্টি, বড় আম গাছের আম আসলে মিষ্টি, দেন আমাকে 2 কেজি দেন, 4 কেজি দেন, 5 কেজি দেন, এইভাবে মানুষ আম নিয়ে যায়। পর্যটকের ভিড়, গাছের নিরাপত্তা এবং পরিচর্যার জন্য প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে টিকিট বাবদ নেওয়া হয় মাত্র 20 টাকা করে। এই টাকায় গাছের চারপাশে বেড়া, পরিচ্ছন্নতা রক্ষা এবং বসার ব্যবস্থাও করা হয়েছে। শুনছি আজকে দেখে অনেক ভালো লাগলো। আসলে এই প্রজেক্টটা আরো সৌন্দর্য করা হোক, সৌন্দর্য করলে আরো দূর দূরান্ত থেকে লোক আসবে। এখানে 20 টাকা করে টিকিট। আমি দিনাজপুর ডিস্ট্রিক্টের চিরিমান্দর উপজেলা থেকে আসছি। এই প্রথম আর কি এই ঠাকুরগাঁও জেলার এই বড় আম গাছ দেখতে আসছি। জায়গাটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। আগে কখনো এরকম গাছ আমাদের দেখা হয়নি, এই প্রথম আর কি এরকম এত বড় আম গাছ দেখতে পাইলাম। জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও অনেক মানুষ আসেন এই গাছটি দেখতে। বালিয়াডাঙ্গি বা ঠাকুরগাঁও নয়, সমগ্র এশিয়ায় লতা বা প্রশস্ত শাখাযুক্ত এই জাতের একটি গজবৃক্ষ। অনেকেই মনে করেন এই গাছকে ঘিরে গড়ে তোলা যেতে পারে একটি পর্যটন কেন্দ্র। এখানে আসা দর্শনার্থীরা শুধু গাছটি নয়, এর ঐতিহাসিক পটভূমি, পরিবেশ এবং সংস্কৃতিকে উপলব্ধি করতে পারেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে গাছটি হতে পারে শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য মডেল। সবচেয়ে বড় আম গাছ দেখতে আসলাম, এটা হচ্ছে সূর্যপুরী আম গাছ, যেটা প্রায় 2 বিঘা জমির উপরে অবস্থিত। তো এই গাছে যে দেখলাম যে মোটা মোটা যে ডালগুলা, এরকম ডাল আমি গুনলাম যে 19টা আছে। আর উচ্চতা দেখে তো একবারে ঘাড় লেগে যাওয়ার মতো উচ্চতা আছে 90 ফিট। তো এটা একটা আসলে ঐতিহ্য। কল্পনা করা যায় না যে একটা গাছ এভাবে এত সুন্দর এবং এত মেন গাছ থেকে গাছের যে শাখা প্রশাখাগুলা, এটা আসলে কেউ যদি না দেখে তাকে বোঝানো সম্ভব না। আর এত পুরাতন গাছে এভাবে এত আম, এটাও তো একটা পুরাতন গাছে সাধারণত ফল হয় কম। বর্তমান মালিক মোহাম্মদ সাইদুর মোল্লা ও মোহাম্মদ নূর ইসলাম 2 ভাই গাছের চারপাশে বেড়া, তথ্য ফলক ও পিকনিক স্পট গড়ে তুলেছেন। তারা চান ভবিষ্যতে পর্যটন ও পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। গাছটি বাবার দাদা হাতে লাগানো। গাছটির বয়স অনুমানিক 220 বছর বয়স। গাছটি দেখতে দেশ দেশ থেকে লোক আসে। গাছটি দেখে সবাই বলে সৌন্দর্য। গাছটি টিকায় রাখার একটা দেশের সম্পদ। প্রতিদিনে ধরেন 50-60 জন লোক আসে, আর মনে মধ্যে 1000 খানিক টাকায় উঠে আর কি। ঈদের সময় 200-400 লোক আসে 3-4 দিন। আর গাছটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে আমরা একটা ছোট পিকনিক স্পট
তৈরি করার চিন্তাভাবনা আছে। বালিয়াডাঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ ঢাকা মেলকে বলেন, এই ঐতিহ্যবাহী আম গাছটি ব্যক্তি মালিকানাধীন, তাই মালিকপক্ষ সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করতে না দিলে তো আমাদের কিছু করার থাকে না। তারপরেও সেখানে সরকারি খাস জমিতে দর্শনার্থীদের জন্য একটি রেস্ট হাউস করা হয়েছে, যেন দূর দূরান্ত থেকে আসা মানুষরা সেখানে বিশ্রাম নিতে পারেন। আসলে আপনারা জানেন যে আমাদের সূর্যপুরী আম গাছ 200 বছর ঐতিহ্যবাহী আম গাছ এই বালিয়াডাঙ্গির হরিণ মানে আমাদের এই যে আমজানখড়ি ইউনিয়নের হরিণমারি নামক গ্রামে অবস্থিত। এখানে প্রত্যেক দিন দেশ ইভেন বিদেশ থেকেও আমাদের অনেক পর্যটক এখানে আসে। আমরা আসলে এটা ব্যক্তিগত সম্পত্তি, আপনারা জানেন। ওরা যদি নিজের থেকে উদ্যোগ না দেয় তাহলে আমরা কিন্তু পারি না। তারপরও আমরা ওর সাইটে আমাদের খাস জমিতে কিন্তু আমরা একটা মানে সরকারিভাবে একটা রেস্ট হাউস নির্মাণ করেছি। এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তারা ওখানে গিয়ে রেস্ট নিতে পারে। সর্বোপরি আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে এটা অধিগ্রহণ করা লাগে, এটা প্রসিডিউর আছে, তা রাষ্ট্রীয় প্রয়োজনে অবশ্যই এটা আমাদের চিন্তাভাবনা আছে। আমরা অবশ্যই এই ব্যাপারে আমাদের ডিসি স্যারের সঙ্গে কথা বলবো। এই গাছটি কেবলই একটি আম গাছ নয়, এটি একাধারে ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈজ্ঞানিক কৌতূহল এবং মানবিক অনুভূতির প্রতীক। এর ছায়া ও সম্ভার আগামী প্রজন্মকে টানে ইতিহাসের দিকে। সূর্যপুরী আম গাছটি এই অঞ্চলের জাতীয় দিগন্তে কেবল একটি গাছের নাম নয়, এটি হয়ে থাকবে মননে উদ্দীপনা, পরিবেশে সংগঠন আর গবেষণায় প্রেরণার নতুন অধ্যায়। এই সূর্যপুরী আম গাছ তাই শুধু একটি বৃক্ষ নয়, একটি জীবন, একটি যাত্রা, একটি জীবন্ত ইতিহাস।